सर्वम शिवमयम शिवनंता शिव कृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের জুলাই মাসে কীরকম গ্রহ সন্নিবেশ থাকবে সেটা জানার জন্য জুলাই মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনারা জানেন জুলাই 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণে আলাদা করে শুধুমাত্র গ্রহ সন্নিবেশ এনার্জি ইত্যাদি নিয়ে আমি একটা ভিডিও উপস্থাপনা করেছি। যদি সেটা দেখে থাকেন ভালো কথা, যদি না দেখে থাকেন অতি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা চোখ বোলাবেন। মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশিতে থাকছে রবি এবং বৃহস্পতি। দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে থাকছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধ। থার্ড হাউসে মঙ্গল কেতু আর চন্দ্র থাকছে সিংহ রাশিতে। নবম ভাবে থাকছে রাহু কুম্ভ রাশিতে। দশম ভাবে থাকছে শনি মীন রাশিতে এবং দ্বাদশে দ্বাদশপতি শুক্র বৃষ রাশিতে। আপনাদের তৃতীয় এবং নবম ভাবকে অবলম্বন করে কালসর্পযোগ সংগঠিত থাকছে 28শে জুলাই অবধি। আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ বুধ এবং চতুর্থপতি বুধ, এই বুধ 18ই জুলাই বক্র গতিতে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় পাদ থেকে শুরু করে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদে যাত্রা করবে এবং 11ই আগস্ট গিয়ে ডাইরেক্ট হবে। লগ্ন চতুর্থপতির দ্বিতীয়ভাবে বক্রগতিতে থাকছে। এখানে আপনাদের কিন্তু অর্থনৈতিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, শরীর স্বাস্থ্য, গৃহ পরিবেশ সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে। গণ্ডন্ত নক্ষত্রে বুধের অবস্থান থাকছে, সুতরাং নানানভাবে কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু মিসকমিউনিকেশন হওয়া, নানান রকম জিনিসপত্র হারিয়ে যাওয়া ইত্যাদি। বুধ বক্রি নিয়ে আমি আলাদা ভিডিও উপস্থাপনা করব, কিন্তু আপনাদের একটা বিশেষভাবে সাবধান হওয়া এবং কোনো রকম কমিটমেন্ট প্রতিশ্রুতি করবেন না। বাক সংযমটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হাউসে বুধ বক্রগতিতে যাচ্ছে এবং এই বুধ বক্রগতিতে যাবে, সঙ্গে আমরা আপনাদের অষ্টম এবং নবমপতি শনিকেও বক্রগতিতে পাবো 13 জুলাই থেকে। 13ই জুলাই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে শনি বক্রগতিতে যাবেন। 28শে নভেম্বর গিয়ে ডাইরেক্ট হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে। তো লগ্ন চতুর্থ নবম অষ্টম বক্রগতিতে থাকছে। অবশ্যই কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং খুব বুঝে শুনে চলা। নার্ভ রিলেটেড স্নায়ু সংক্রান্ত অসুবিধে বৃদ্ধি পেতে পারে, স্নায়ু সংক্রান্ত অসুবিধে ব্যাধি সৃষ্টি হতে পারে। যাদের লোয়ার ব্যাক পেন ইত্যাদি আছে, ক্র্যাম্পস আছে, এই জায়গাগুলো কিন্তু ভার্টিগো আছে, মাথা ঘোরে, তাদের কিন্তু সাবধান হতে হবে। বৃহস্পতি লগ্ন রাশিতে রবিকে নিয়ে থাকছে 9 জুলাই অবধি অষ্টাঙ্গতে থাকবে। অষ্টাঙ্গত বৃহস্পতি নানানভাবে আপনাদের দাম্পত্য জীবন, দূরভ্রমণ এবং কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা আপনাদের সমস্যার একটা জায়গা থাকছে। বৃহস্পতির যে এনার্জি সেটা কিন্তু, বৃহস্পতির যে রক্ষাকর্তার ভূমিকা সেটা কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। তবে 10ই জুলাই থেকে 16ই জুলাই বিশেষভাবে কিন্তু রবি বৃহস্পতির একটা শুভ সংযোগের কারণে নানান রকম ব্যবসা ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনারা কানেকশন, যোগাযোগ এবং পজিটিভ পাওয়ার অনুভব করবেন। হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য, শারীরিক এবং মানসিক হেলথ নিয়ে বিশেষ করে মিথুন লগ্ন মিথুন রাশির জাতকদের 2025-এর জুলাই মাসে সতর্ক থাকতে হবে। 16ই জুলাই রবি আপনাদের দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে ট্রানজিট করবে। তার আগে মাসের প্রথম ভাগে
লগ্ন রাশিতে অবস্থান করবে। হেলথ নিয়ে সাবধান, কিছুটা ইগো ইস্যুস নিয়েও আপনাদের সাবধান থাকতে হবে। 10 জুলাই একটা অত্যন্ত পুণ্যতিথি, গুরু পূর্ণিমা। সেদিন আমরা আলাদা করে গুরুতত্ত্ব, গুরু ঊর্জা, গুরু মণ্ডলাকে আবাহন করব। তার জন্য আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করব। পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র 26শে জুলাই অবধি স্বগৃহে বৃষতে থাকছে। দ্বাদশপতি দ্বাদশে বিদেশ যাত্রা, দূরযাত্রা, আবার শরীর স্বাস্থ্যের অসুবিধার জায়গা যেহেতু দেখা যাচ্ছে, হসপিটালাইজেশন হওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আপনাদের দ্বাদশপতি দ্বাদশে থাকার কারণে একটা ব্যয় বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে। নানান রকম আমোদ প্রমোদ, এক্সপেন্ডিচার, এনজয়মেন্ট, একটা ইন্ডালজেন্স, এই জায়গা থেকেও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। অবশ্যই কিন্তু আপনাদের সেই দিকে নিজেদের একটু সংযত হয়ে থাকতে হবে। 26শে জুলাই শুক্র রাশি লগ্নে ট্রানজিট করবে। তারপর কিন্তু আবার দূরভ্রমণের যে যোগ সেটা তৈরি হচ্ছে এবং বিবাহ যোগ তৈরি হচ্ছে, নানানভাবে আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। 28শে জুলাই অবধি মঙ্গল 3rd হাউসে অবস্থান করে থাকছে সিংহ রাশিতে কেতুযুক্ত হয়ে, এবং কালসর্পযোগের 3rd হাউস। এই মঙ্গল আপনাদের অসম্ভব পরাক্রম দেবে, অসম্ভব একটা আত্মবিশ্বাস দেবে, অসম্ভব ডিজায়ার লেভেলকে বৃদ্ধি করবে, শত্রু দমন করার একটা যুদ্ধের প্রবণতা দেবে, উত্তেজনা উগ্রতার প্রবণতা দেবে। মঙ্গলের এই প্রবণতা, মঙ্গলের এই যে প্রেরণা, এটাকে আপনাদের বুঝে চলতে হবে। কারণ বুধ কিন্তু লগ্ন রাশি চতুর্থপতি বক্র গতিতে যাচ্ছে 18ই জুলাই থেকে। তার 7 দিন 8 দিন আগে থেকেই শ্যাডো ফেজে চলে যায়। সুতরাং এই মঙ্গলের যে একটা বাহাদুরি ডিএনএ অ্যাক্টিভেট হওয়া, এই জায়গায় আপনাদের ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। বহু মিথুন লগ্ন মিথুন রাশির মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে বিবাদ, কর্মক্ষেত্রে অহেতুক সহকর্মীদের সঙ্গে সংঘাত, সেখান থেকে কিন্তু কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা। বড় ভাই বোনদের সঙ্গে, ছোট ভাই বোনদের সঙ্গে সিবলিং এনার্জিটা হাইলি ডিস্টার্ব থাকছে। ছোট বড় ভাই বোনদের একটা অশুভ প্রভাব বিশেষভাবে দেখা যাচ্ছে। নিজেদের এই ওভার কনফিডেন্স, এক্সেসিভ অ্যাডভেঞ্চারাস মুড, এটা কিন্তু আপনাদের দমন করতে হবে। তো 3rd হাউস মঙ্গল কেতু বিশেষভাবে কিন্তু এখানে 6th আর 11th এর লর্ড 3rd হাউসে কেতুযুক্ত হয়ে বিশেষভাবে সব কিছুকে যা মনের মধ্যে আসবে সেই উঠলো বাইতো কটক যায়, এই জায়গা কিন্তু আপনাদের কন্ট্রোল করা বিশেষ বিশেষ জরুরি। শনি অষ্টম নবমপতি দশমে 13 জুলাই বক্রগতিতে যাচ্ছে উত্তর ভাদ্রপদের 2য় পাদে। সুতরাং দশমে বক্রী শনি কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স আনতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি, ইনক্রিমেন্ট, ট্রান্সফার ইত্যাদি, উচ্চ বিদ্যার অ্যাডমিশন ইত্যাদি সব কিছু কিন্তু একটু স্লো ডাউন হতে পারে, মন্থর গতিতে চলতে পারে। পুরো টাইমলাইনটা, পুরো আপনাদের যে একটা প্রোগ্রাম, একটা শিডিউল, সেটা পুরো উল্টোপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা। সেই দিকে আপনাদের সাবধান অতি অবশ্যই থাকতে হবে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশি
বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা জন্মছকে যদি সাপোর্ট থাকে, দশা অন্তর্দশা গ্রহ সন্নিবেশ, তাহলে একটা উইন্ডফল জ্যাকপট পাওয়ার কিন্তু সম্ভব। অভূতপূর্ব আর্থিক প্রাপ্তিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে। 3rd and 4th জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, দূর ভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের যোগ, কর্মসূত্রে কিছু ভ্রমণের যোগ, স্থানান্তর ট্রান্সফারের যোগ দেখা যাচ্ছে। 5 আর 6 5th and 6th জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, আর্থিক উন্নতি, সন্তানের জন্য অত্যন্ত শুভ, বিবাহ স্থির হওয়া, দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং কর্মক্ষেত্রেও নানান রকম সমস্যা সংকটের একটা সমাধান হওয়ার সম্ভাবনা। 7th and 8th 7 আর 8 জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, মন মানসিকতার মধ্যে উত্তেজনা উগ্রতাকে কন্ট্রোলে রাখতে হবে, বাক সংযম বজায় রাখতে হবে, পারিবারিক ক্ষেত্রে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা, আর্থিক কিছু লস হওয়ার সম্ভাবনা, আকস্মিক হঠকারী কিছু বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। 9th and 10th জুলাই 2025 মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে আপনাদের জন্য শুভ। অনেক সংকট অনেক সমস্যা থেকে আপনারা উদ্ধার পাবেন, নানান রকম একটা রক্ষা কবচ আপনাদের জন্য তৈরি থাকছে। বিশেষভাবে দূরভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, কর্মপ্রাপ্তি, হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের ডিস্টার্বেন্স থাকলে সেখানে আরোগ্য লাভ, নানানভাবে কিন্তু আপনারা শুভ একটা ফলাফল আশা করতে পারেন। 11, 12, 13 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, কিছু আর্থিক ক্ষয় হতে পারে, পারিবারিক সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। 14 আর 15 দূর ভ্রমণের যোগ, মন মানসিকতার মধ্যে একটা উদ্ভ্রান্ত ভাব থাকবে, প্রবল বিবাদ প্রবণতা, উত্তেজনা উগ্রতাকে বিশেষভাবে কিন্তু কন্ট্রোল করতে হবে, চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু জোরালো। 16 আর 17 মন মানসিকতার মধ্যে একটা অবসাদ বিষাদগ্রস্ত ভাব, হাইলি সেন্টিমেন্টাল থাকবে, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে সব রকম সিদ্ধান্ত নিতে হবে। 18 আর 19 18th and 19th জুলাই 2025 মন মানসিকতার মধ্যে প্রবল কর্তৃত্ব নেতৃত্বের একটা ইচ্ছে এবং সাফল্য লাভের সম্ভাবনা। বিশেষভাবে আপনারা অনেক কাজে সাফল্য লাভ করবেন এবং নামযশ বৃদ্ধি হবে। 20 আর 21 দূর ভ্রমণের যোগ, আমোদ প্রমোদ বিলাসিতার মধ্যে সময়টা চলবে, প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। 22 আর 23 2025 জুলাই মিথুন লগ্ন মিথুন রাশি, বিশেষভাবে শুভ যোগ, আয় উন্নতি, বিবাহ স্থির, ব্যবসায় উন্নতি, কর্মপ্রাপ্তি, সন্তানের জন্য অত্যন্ত শুভ। 24, 25, 26 আর্থিক উন্নতি, মনোবল বৃদ্ধি, নানানভাবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি এবং বাক্য প্রয়োগের মাধ্যমে কিছু কনফিউশন, কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। কি বলছেন, কথাবার্তা কি বলছেন, কাকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সেদিকে কিন্তু একটু নজর রাখবেন, খেয়াল রাখবেন। ওভারডু করবেন না, স্পেশালি কোনো ফিনান্সিয়াল ম্যাটার্সে। 27 এবং 28
আবার কিন্তু একটা প্রচণ্ড মনের মধ্যে কনফিডেন্স, উত্তেজনা, উগ্রতা, একটা বিশেষভাবে লড়াকু মনোভাব, সেটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। 29 আর 30 উগ্রতা, উত্তেজনা, লড়াকু মনোভাব বৃদ্ধি পাবে এবং সকলের উপর সর্দারি করার একটা প্রবণতা থাকবে, ডমিনেটিং অ্যাটিটিউড, এবং লোকের খুঁত ধরার একটা প্রবণতা, ফল্ট ফাইন্ডিং। সেখান থেকে বিশেষভাবে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের বিশেষ সম্ভাবনা, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া। অতি অবশ্যই নিজেকে সংযত রাখতে হবে। 31 জুলাই মাসের শেষ দিন, মিথুন লগ্ন, মিথুন রাশি, সন্তানের জন্য অত্যন্ত শুভ, আর্থিক দিকে শুভ, ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য। জুলাই 2025 মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের রাশি লগ্ন এবং চতুর্থপতি বক্রগতিতে যাচ্ছে গণ্ডন্ত নক্ষত্রে, নবমপতি, অষ্টমপতি কর্মক্ষেত্রে বক্রগতিতে থাকছে, এবং মঙ্গল 6th and 11th লর্ড কালসর্পযোগের অ্যাক্সিসে এবং তারপর 4th হাউসে। সুতরাং মিথুন লগ্ন, মিথুন রাশির যে ইন্টেলেকচুয়াল দিকটা, যে মেন্টাল স্ট্রেংথের দিকটা, সেটাকে আপনাদের কিন্তু অবলম্বন করে চলতে হবে এবং ইনডিসিশন, একটা তর্ক করা, ইললজিক্যাল হওয়া, এই জায়গাগুলো থেকে নিজেদের সরিয়ে আনতে হবে। লগ্নে বৃহস্পতি থাকছে, অপটিমিজম থাকবে, আশাবাদী ভাব থাকবে। সেই ভাব, সেই এনার্জিটা যথেষ্ট ইতিবাচক, কিন্তু ওভার কনফিডেন্স, ওভার অপটিমিজম হলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। 10 থেকে 16 জুলাই রবি বৃহস্পতির যোগ অত্যন্ত শুভ। সেই শুভ যোগের শুভ ঊর্জাকে অর্জন করে, গ্রহণ করে আমাদের কিন্তু নিজেদের জন্য সংগ্রহ করে রাখতে হবে। তার জন্য আমি বিশেষ মন্ত্র সাধনা দেব গুরু পূর্ণিমা তিথিতে, সেটা কিন্তু অবশ্যই পালন করবে। অনেক মন্ত্র সাধনা দিয়েছি, অবশ্যই সেগুলো ফলো করতে হবে। মিনিমাম নন নিগোশিয়েবল হলো আপদ উদ্ধার বটুক ভৈরব স্তোত্র, বিষ্ণু সহস্রনাম আর দক্ষিণামূর্তি স্তোত্র। বিশেষ ক্রিটিক্যাল টাইম জুলাই 2025, আলাদা ভিডিও দিয়েছি, দেখে নেবেন। কোনো রকম ক্যাজুয়াল অসাবধানতার মধ্যে থাকবেন না, কোনো রকম বাহাদুরি দেখাবার চেষ্টা করবেন না। লো প্রোফাইল হয়ে আপনাদের যে ইন্টেলিজেন্স, বুধের যে বুদ্ধিদীপ্ত ভাব, সেটাকে অবলম্বন করে সঠিকভাবে যদি আপনারা সময়টাকে অতিবাহিত করেন, তাহলে কিন্তু মিনিমাম ড্যামেজের মধ্যে দিয়ে চলা সম্ভব হবে। সর্বম শুভময়ম, শুভনন্তা, শিবকৃপা।